সবার মনে মনে হচ্ছে ভয় থাকবে না, ঠিক কথা। কিন্তু এই যে বলেছে এনআরসি হবে, সিএএ অ্যাক্ট চালু হবে, তাহলে কি হবে? এনআরসি হলে তো সব বাদ চলে যাব। ও সাঁকোবাসী যারা আছেন, নেল্লার গোলাপ, লিখে নিয়ে যান, লিখে নিয়ে যান। আজকে আমি সিদ্দিকুল্লাহ বলে গেলাম, এনআরসির কথা কোরআনে আল্লাহ আগেই বলে দিয়েছেন। কোথায় আছে? কোন জায়গায়? এইদিকে মারা টারা যায়, লোকে লোকে মারা যায়, আরে লোকে মারা যায়, মাটি দিবার সময় একটা দোয়া পড়েন, এটাই জীবনের শেষ। মাটি দেবার সময় দোয়া পড়েন, কি দোয়া? একটাও মাটি দেয় না। মাটি দেওয়া দোয়া কি? মিনহা মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখন কিন্তু বর্তমান সময়ে আবার এক শ্রেণীর মানুষ বলছে মাটি দেবার সময় এই দোয়াটা পড়াও নাকি বিদআত। পাবেন, ফেসবুকে পাবেন, ইন্টারনেটে পেয়ে যাবেন। কিন্তু না, মায়ার নবী মদিনাওয়ালা তার আপন কন্যা উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরস্থ করতে গেলেন, মায়ার নবী মদিনাওয়ালা স্বয়ং এই দোয়াটা পাঠ করেছিলেন। তার নবীর সুন্নাহ থেকে পেলাম এই দোয়াটা পড়া যাবে। মিনহা খলাকনাকুম, এই মাটি দ্বারা তোমাকে, কোনো কথাই বলে না। আমি কি ফাঁকা জায়গায় বকছি নাকি? আপনারা যেগুলো আছেন সেগুলো অন্তত জবাব দেন। এই পানি কমে গেছে, আসেন তো এদিকে। এইখানে দু চারটা চিল্লানোর লোক আছে মনে হচ্ছে। ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ পড়েন। হয়ে গেছে কি? হয়ে গেছে, জাতি হয়ে গেছে। মিনহা খলাকনাকুম, এই মাটি দ্বারা তোমাকে বানানো হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটিতেই তোমাকে রেখে যাওয়া হবে। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকেই কিয়ামতের ময়দানে তোমাকে উঠানো হবে। এখন বলেন, যে মাটি দ্বারা আমাকে বানানো হয়েছে, আমার কবর সেই মাটিতে হবে না অন্য জায়গায়? সবাই একমত? যে মাটিতে আমাকে রেখে যাওয়া হচ্ছে, কিয়ামতের ময়দানে উঠানো হবে কোন মাটি থেকে? ওই মাটি থেকে। তাহলে যদি যে মাটি থেকে আমাকে বানানো হয়েছে ওই মাটিতেই আমাকে রাখা হবে, তাহলে আমাকে যদি হিন্দুস্থানের মাটি থেকে বানানো হয়, আমার কবর কোথায় হবে? না পাকিস্তানে, বাংলাদেশে, আফগানিস্তান, কোথায়? হিন্দুস্তান। যে মাটি থেকে আমাকে তৈরি করা হয়েছে ওই মাটিতেই আমাকে যখন রেখে যাওয়া হবে, আর কিয়ামতের ময়দানে ওই মাটি থেকেই আমাকে তোলা হবে। তো ওই মাটি থেকেই যখন তোলা হবে, এখন এখান থেকে কেউ যদি বলে এনআরসি আর সিএএ চালু হবে, হ্যাঁ, সিএএ অ্যাক্টের ব্যাপারে নতুন একটা কৌশল শুরু হয়েছে। আপনারা সপ্তাহখানেক আগেই দেখেছেন, বহু মানুষের বহু জায়গায় আধার কার্ড বাতিল হচ্ছে। আধার কার্ড, একটু মুখটা যদি সরাচ্ছে আর কিচ্ছু নাই। কথা চিন্তা করেছেন? কথা বলা যায়? একটু দেখেন কতটুকু হবে, 2 ইঞ্চি 3 ইঞ্চি। আধার কার্ড বাতিল হচ্ছে, শুনেছেন তো, খবর পেয়েছেন? আজগবি, হঠাৎ, কিচ্ছু নাই, কারণ সুকৌশল। কারণ সুকৌশল। ডাইরেক্টলি এখন অ্যাকশন করা যাবে না, ইনডাইরেক্টলি হাত দাও।
শুনে রেখে দাও বন্ধু, সব সময় ভাববেন না যে চেয়ারে বসে আছি বলে সব পাবার শক্তি নিয়ে বসে আছি। ওই চেয়ার, ওই শক্তি যে আল্লাহ আপনাকে দান করেছে, সেই আল্লাহ চাইলে কেড়ে নিতেও, সে আল্লাহ চাইলে কেড়ে নিতেও। ঠেকাতে পারবেন? কথা বলে না, ঠেকাতে পারবেন? কার ক্ষমতা? ও ক্ষমতা কার? ও ক্ষমতা তিনি আছেন না নাই? তিনি আছেন না নাই? সেই শক্তি আছে না নাই? তো সেই শক্তি যদি আল্লাহর থাকে, আল্লাহ মশাকে দিয়ে সাইজ করেছে। কি দিয়ে? আল্লাহ মশা দ্বারা সাইজ করেছে, আল্লাহ পিঁপড়ে দ্বারা সহযোগিতা করেছে, আল্লাহ পাখি দ্বারা সহযোগিতা করেছে। কি পাখি? কে বলেছে? এখন ভারতবর্ষের জমিনে বাবরি মসজিদ চলে গেল, বাবরি মসজিদ চলে গেল। এখন বলো ওই মসজিদ কিয়ামতের ময়দানে কি হবে বলো? কথা বলে না। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, মুসলমানদের বিশ্বাস হলো এটাই, বাবরি মসজিদ শহীদ হয়নি, এখনো পর্যন্ত বেঁচে আছে। আর বাবরি মসজিদ যে জায়গাটায় আছে ওই জায়গাতেই থাকবে কিয়ামত পর্যন্ত। আপন বাবরি মসজিদ তার আপন ইমারত সহ আমার রবের কাছে হাজিরা দেবে। জোরে বলেন। খুব ভালো করে ভাবনা চিন্তা করে আমার দিকে তাকান। মসজিদ হয়, মসজিদ দেখেছে আপনাদের? মসজিদ আছে, মসজিদের দেওয়াল আছে না চারিধারে? মসজিদের দেওয়াল, ওটা মসজিদ না মসজিদের দেওয়াল? জোরে বলেন। মসজিদের দেওয়াল। আচ্ছা, মসজিদের যেখানে নামাজ পড়েন তার উপরে একটা ছাদ আছে না? আচ্ছা, ওটা মসজিদ না মসজিদের ছাদ? জোরে বলেন। ছাদ। তাহলে ছাদ যদি ভেঙে দেন, মসজিদ চলে গেছে নাকি? না আছে মসজিদ? জোরে বলেন। আছে। আচ্ছা, সাইডের দেওয়াল যদি ভেঙে দেন, জোরে বলেন, আছে না নাই? তাহলে ছাদ ভেঙেছ, দেওয়াল ভেঙেছ, আমার রবের জমিন এখনো পর্যন্ত আছে। আর এটা বিশ্বাস, কিয়ামত পর্যন্ত বাবরি আপন জায়গাতেই থাকবে ইনশাআল্লাহ। হ্যাঁ, বড় আফসোসের খবর আপনাকে একটা দিয়ে যাই। জ্ঞানব্যাপী মসজিদের রায় শুনে নিয়েছেন। আমার পূর্বের বায়ানগুলো যদি আপনারা ইন্টারনেটে ফলো করেন, বহু পূর্বে দেখবেন আমি বলেছিলাম যে কোনো আওয়াজ দিয়েছে আল্লাহর গোলাম, বলেছে যখন জ্ঞানব্যাপী, বলেছে যখন মথুরা, যে কোনো নাম নিয়েছে, যে কোনো ধরেছে অবশ্যই নেবে। প্রমাণ প্রমাণ হয়ে গেছে। ভারতবর্ষের জমিনে এই ইতিহাস নাই। হ্যাঁ, অনেক গদি মিডিয়া আছে, আমাদের ভিতরেও অনেক মধ্যমপন্থী নিজেদেরকে দাবি করে, মানে কি এমন যেন একটা ভাব ধারা, বলে না না, অত মসজিদ নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, আল্লাহর ঘর নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। তোমার ঘরের যদি 1 ফুট জায়গা কেউ মেরে নেয়, সুপ্রিম কোর্টে যাও, হাইকোর্টে যাও, জজ কোর্টে যাও, জিলা দায়রা কোর্টে যাও, কারণ 1 ফুট জায়গা তুমি তোমার ছাড়তে পারো না। আমার রবের বান্দা দুনিয়ায় থাকবে, আর আমার রবের ঘর থাকবে না, এটা কি করে হবে? ওই জন্যই তো আল্লাহ বলেন, মসজিদ আবাদকারী হবে তারা, ঈমানওয়ালা হবে যারা, মসজিদের আবাদের চিন্তা ভাবনা করবে না যারা, বেঈমান হবে তারা, যাদের মসজিদের প্রতি দরদ হবে না। বুঝে নিতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। এবার আপনাকে একটা ছোট্ট লজিক দিই। এই এলাকার মসজিদে আজান হয়, হয় না? আজান হয়। আচ্ছা, এই সাঁকো এলাকার যতগুলো গরু আছে আজান শুনে মসজিদে যায়? হ্যাঁ, মসজিদে যাবে না। আচ্ছা, ছাগলগুলো যাবে? আচ্ছা, হিন্দু ভাইরা যাবে? আচ্ছা, অন্য কোনো ধর্মের মানুষ থাকলে যাবে? এই আজান শুনে মসজিদে যাবে কারা? তাড়াতাড়ি বলেন। মুসলমান হবে যারা। তাহলে আজান শুনে মসজিদে যায় না কারা? ছাগল, গরু,
আপনাদের কথাই বলছি তো। আজান শুনে এরা মসজিদে যাবে, যায় না নয়, যাবে না, যাবে না। কুত্তাও মসজিদে যাবে না। আমি প্রথম শুরুয়াতেই বলেছিলাম, মনে আছে, সব থেকে উত্তম মানুষ আর সব থেকে নিকৃষ্ট মানুষ। এখন বলেন, আজান শুনে কুকুর মসজিদে যাবে না, তাহলে কুকুর হলে মসজিদে আজান শুনে, ছাগল হলে আজান শুনে মসজিদে, গরু হলে আজান শুনে মসজিদে, গাধা হলে আজান শুনে মসজিদে, হিন্দু ভাই হলে আজান শুনে মসজিদে, খ্রিস্টান হলে আজান শুনে মসজিদে, ইহুদি হলে আজান শুনে মসজিদে। তাহলে মসজিদে যায় না যারা, আমি কিন্তু বলি নাই, আপনারাই বলছেন। এবার আপনি বিবেক দিয়ে বলেন যে আজান শোনার পরে গরু ছাগল এরা মসজিদ আবাদকারী হবে? ভিড়ছে কোরআনের আয়াতের সাথে যে মসজিদ আবাদকারী হবে তারা ঈমানওয়ালা হবে। কারণ গরু ছাগলের ঈমান আছে? ঈমান নাই, ওর ভিতরে শরীয়ত নাই। ওই জন্যে ও আজান শুনে মসজিদে যাবে না, আর ও মসজিদের আবাদকারী হবে না। সলিমুদ্দিন চাচা, তার গরু ধান খেয়েছে, তার গরু মসজিদে ঢুকে পড়েছে। কোথায়? সাঁকোর মসজিদে ঢুকেছে। যেমনি বলছে ঢুকেছে সাঁকো, বলছে তবে মাইকে হাঁকো। একদম গ্রামের লোক জড়া হয়ে গেল, সলিমুদ্দিন চাচার গরু মসজিদে ইয়ার কি মারা যায়। খুঁজে পেয়েছো? আপনাদের পঞ্চায়েত কি? হাঁকো। বলে ও তাহলে প্রধানকেও হাঁকো। হ্যাঁ, বলে তারপরে বলে কমিটিকে ডাকো। এই হাঁকো ডাকো সব জড়ো হয়েছে মসজিদ তলায়। হ্যাঁ, সব জড়ো হয়েছে। হ্যাঁ, সাঁকো। এবার সব জড়ো হয়ে সলিমুদ্দিন চাচাকে ডাক পড়েছে। এই সলিমুদ্দিনকে ডাকতো, বেটা গরু কেমন বাঁধে রে, গরু মসজিদে ঘুরে বেড়ায়। সলিমুদ্দিন চাচা ভয়ে ভয়ে দেখছে পঞ্চায়েত প্রধান এইছে, গ্রামের লোক একদম গামছাটা গলায় দিয়ে এরম করে আসতেছে। এসে মসজিদ তলায় সব প্রধান সামনে বসা, মসজিদ কমিটি হুজুররা ইমামরা সব বসা। এবার সামনে পঞ্চায়েত, সলিমুদ্দিন চাচার দিলটা ধুক 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 করছে, আল্লাহ কি হবে, আল্লাহ কি বিচার দেয়, তাই না? পঞ্চায়েত প্রধান বলছে, সলিমুদ্দিন ভাই তোমার গরু কি মসজিদে ঢুকেছিল? বলে স্যার ভুল করেছে স্যার। স্যার আমার গরুটার কোনো বুদ্ধি নাই স্যার, আমার গরুটার স্যার কোনো বুদ্ধি নাই স্যার, ভুল করে ঢুকে পড়েছে। স্যার আমার বুদ্ধি আছে স্যার, আমি ঢুকিনি স্যার। কি গরুর কথা বল না, গরুর বুদ্ধি নাই তাই ঢুকে পড়েছে স্যার। স্যার আমি ঢুকিনি স্যার, স্যার আমার বুদ্ধি আছে, আমি ঢুকিনি স্যার। এ জাতির অবস্থা সেই জায়গায়। তাহলে বাবরি নিয়ে কষ্ট তাদের হবে না যাদের ভিতরে ঈমানের সম্পদ খুঁজে পাওয়া যাবে না। এখন অনেক মানুষ বলছে নিজেদের ভিতরে যেটা হয়ে গেছে ছেড়ে দাও না। আপনারা আমাকে বলেন, না হলে আপনারা যা বলবেন মেনে নেব। কারণ এই জন্যই আমাদেরকে আওয়াজ তুলতে হয়, এই জন্যই চিল্লাতে হয়, জ্বালায় শত শত মামলায় জাতির জন্য লড়তে হয় আমাকে। আপনারা ভালো থাকবেন কি করে এ ফিকির আমাদেরকে করা লাগে। কখনো ডিএম, কখনো এসপি, কখনো সরকার, কখনো এ কোর্ট, কখনো সে কোর্ট। এমনি এমনি ঘুরি না, ভারতবর্ষের সংবিধানকে সাথে নিয়ে ঘুরি। লড়তে গেলে অস্ত্র চাই, সে অস্ত্র কিচ্ছু না। ভারতবর্ষের এই জালিমদের বিরুদ্ধে লড়তে গেলে এর সব থেকে বড় হাতিয়ারের নাম হলো ভারতবর্ষের সংবিধান। ভারতবর্ষের সংবিধান, হ্যাঁ এই ভারতবর্ষের সংবিধান আছে তাই টুপি নিয়ে বেঁচে আছে। এই ভারতবর্ষের সংবিধান আছে তাই দাড়ি নিয়ে বেঁচে আছে। এই ভারতবর্ষের সংবিধান আছে তাই আজ নামাজ পড়তে পারছেন। এই সংবিধান যেদিন মুছে যাবে এই ক্ষমতাও সেদিনকে হারিয়ে ফেলবে। এবার লক্ষ্য করে বলেন, এখানে যারা আছেন, আপনার বাপকে কেউ হত্যা করলো, কি করলো? সবাই বলেন বোঝার জন্যে। আপনার বাপকে হত্যা করেছে। আচ্ছা, হত্যা করার পরে আপনার আব্বাকে যদি খুন করা হয়,
আপনি সন্তান হিসাবে কাঁদবেন, ইয়েস আর নো? কাঁদবেন, কষ্ট হবে। আচ্ছা, যারা হত্যা করলো তাদের কষ্ট হবে? কথা বলে না। তাদের হবে, কিন্তু যার বাপ গেছে তার পাড়া প্রতিবেশীর, কথা বলে না, হবে। ছেলের মতন না হলেও হবে। আপনি আমাকে বলেন, এই ছেলে এত কাঁদছে, বাপকে যেহেতু খুন করেছে, এখন এই কান্না দেখে যারা খুনি তারা বলছে, বাবা তুই চুপ কর, তোর পায়ে ধরি, তুই চুপ করে যা, আর কাঁদিস না, তোর বাপকে খুন করেছি তো, একটা কাজ কর, ওই বাপটা বাদ দিয়ে দে, তোকে আর একটা নতুন বাপ দিয়ে দেবো। ছেলে চুপ করে যাবে তো? একটা বাপ দিলে, আচ্ছা যে বাপটা ছিল ওই বাপটা কালো ছিল, এখন ফর্সা একটা বাপ দেবে। যে বাপটা ছিল নাটা মতন ছিল, এখন একটা লম্বা মতন দেবে। কথা বলে না। বাপ দিলে হবে? কথা বলে। তো যারা বলছে বাবরি চলে গেছে বাদ দিয়ে দাও, মসজিদের জন্য তো 4 একর 5 একর জায়গা দিয়ে দিয়েছে। আরে বাপটাকে তো আর দাওনি, বাপটাকে তো আর পাওয়া যাবে না। তুমি দিয়েছো, কিন্তু যতই তুমি অন্য বাপ দাও, জন্মদাতা বাপ পাওয়া যাবে, জোরে বলে পাওয়া যাবে না। আর যিনি দেশের সম্মানীয়, তিনি যদি দেশের রাষ্ট্র ক্ষমতা তার থাকে, তার ভাবা দরকার এ দেশের নাগরিক, হিন্দু ভাই, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, মুসলিম সব সম্প্রদায়ের মানুষ। তাহলে আপনাকে ভাবা লাগবে একটা জাতি ভালো থাকবে আর অন্যরা খারাপ থাকবে। এটা কোনোদিন দেশের নীতি হতে পারে? কোনোদিন সম্ভব নয়। আজ ইউপি এই ধরনের বর্তমান সময়ে এই মসজিদগুলোকে টার্গেট করে মসজিদ আর মাদ্রাসা টার্গেট করে উত্তরাখণ্ড, নিশ্চয়ই কিছু খবরাখবর দেখেন আপনারা, কিন্তু যেটা দেখি সেটা কোনটা? যেটা দেখাই সেটা, যেটা দেখাই সেটা, যেটা দেখতে চাই সেটা দেখাই না। উত্তরাখণ্ডে যে দাঙ্গাটা হলো, কিসের কারণে? কিছু তো খবর রাখেন নাকি? মাদ্রাসা মসজিদ বুলডোজার দিয়ে ভাঙার জন্য গেছে, মাদ্রাসা মসজিদ ভেঙে ফেলবে। সেখানকার মুসলিমদের দাবি ছিল, কোর্ট যেহেতু একটা রায় 14ই ফেব্রুয়ারি দিবে বলেছে, তো আজকে 9 তারিখ আপনারা কিসের জন্য এসছেন? তারা বলছে কোর্টের রায় প্রয়োজন নেই, আমরা পাওয়ার আছে আমাদের হাতে, মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না। হাই রে আফসোস, স্রষ্টা আমার রব, আমার রবের সৃষ্টি থাকবে আর আমার রবের ঘর থাকবে না। শুনে রেখে দে, নমরুদ, ফিরাউন, হামান, সাদ্দাত, তাদেরও যখন ডানা গজিয়েছিল, আল্লাহ কিন্তু সব কটাকে থামিয়ে দিয়েছে। আল্লাহ সব কটাকে থামিয়ে দিয়েছে। আপনিও ভাববেন আপনার সময় যেদিন শেষ, একদিন হবে, আর সেদিন আল্লাহ থামাবে। কারোর হিম্মত নেই সেদিন আপনাকে ঠেকিয়ে দিতে। কত সুকৌশল জ্ঞানব্যাপী মসজিদের যে জজ রায় দিচ্ছে। হ্যাঁ, সংবিধান এ কথাগুলো বলার আমার অধিকার শুধু সংবিধান না, কোরআন দিয়েছে। কে দিয়েছে? জোরে বলেন। কোরআন বলতে বলেছে। তাহলে কোরআনের কথা বলাটা অপরাধ? অপরাধ? আলহামদুলিল্লাহ।